সুপ্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গাছ। এটি হচ্ছে চিরতা গাছ। এই চিরতা অ্যালার্জির জন্য কতটুকু কার্যকরী? দেখা যায় অনেকে অ্যালার্জির জন্য বা রক্ত অ্যালার্জির জন্য, লিভারের সমস্যার জন্য বা ত্বকের সমস্যার জন্য এই চিরতা সেবন করে থাকে। এই চিরতা অ্যালার্জি বা ত্বকের জন্য কতটুকু উপকার বা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই চিরতা কি রোগের কাজ করে থাকে? তো প্রিয় দর্শক, যাদের অ্যালার্জির সমস্যা আছে বা যারা এই চিরতা সম্পর্কে জানতে চান বা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এটি কি রোগের উপকার তা চলেন জেনে নিই। প্রিয় দর্শক, চিরতা বিরুজাতীয় গাছ। এর সাথে তো নানা ধরনের রোগ প্রতিরোধে চিরতা কার্যকর। চিরতা বর্ষজীবী উদ্ভিদ। গাছটির গড় উচ্চতা প্রায় 1.5 মিটার। প্রাচীনকাল থেকে চিরতা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ভেষজ হিসাবে ব্যবহার হয়ে আসছে। চিরকালের তিতা গাছ বলে হয়তো বাংলায় এর নাম দেওয়া হয়েছে চিরতা। ডায়রিয়া, লিভারের সমস্যা সহ বিভিন্ন রোগ প্রতিরোধে চিরতার পানি ব্যবহার হয়। আজকাল অনেকেরই লিভারের সমস্যায় ভুগতেছেন। এই সমস্যা সমাধান করতে চিরতার জল উপকারী। চিরতা রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে। চিরতার জল লিভার পরিষ্কার রাখে। এছাড়াও লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরো অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রিয় দর্শক, জ্বর হলে 5 থেকে 7 গ্রাম চিরতা 4 কাপ পানিতে মিশিয়ে সিদ্ধ করুন। 2 কাপ পরিমাণ হলে নামিয়ে ভালো করে সেকে নিয়ে অর্ধেক সকালে এবং অর্ধেক রাত্রে সেবন করলে জ্বর ভালো হয়ে যায়। সুপ্রিয় দর্শক, অ্যালার্জির কারণে যাদের শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, আরো অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই চিরতা সেবন করতে পারেন। রাতে 5 গ্রাম চিরতা 250 মিলিলিটার গরম পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওই পানি 2-3 বার খেলে অ্যালার্জি সেরে যাবে বা এই সমস্যাগুলো আর থাকবে না। হাঁপানির প্রকোপ বেশি হলে আধা গ্রাম চিরতা গুঁড়া 3 ঘন্টা পর পর মধু মিশিয়ে 2-3 বার অল্প অল্প করে খেলে এই হাঁপানির সমস্যা সমাধান হয়। সুপ্রিয় দর্শক, ত্বকের সমস্যা সমাধান করতেও চিরতার জল উপকারী। হৃদরোগের ঝুঁকি কমায়। চিরতার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্যকে বিলম্বিত করতে পারে। এমনকি নিয়মিত চিরতা সেবন করলে ক্যান্সার, হৃদরোগের এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। কৃমির উপদ্রব হলে 500 মিলিগ্রাম চিরতা অল্প মধু মিশিয়ে খান, কৃমি কমবে। এছাড়াও কৃমির কারণে যদি পেটে ব্যথা হয় সেটারও উপকার হবে। যে কোনো ধরনের চুলকানিতে 30 গ্রাম চিরতা অল্প পানিতে গরম করে সেকে অল্প অল্প নিয়ে চুলকানিতে ঘষে ঘষে লাগালে 3 দিনের ভিতর চুলকানি উপশম হয়। চুল পড়ে যাওয়ায় 3 গ্রাম চিরতা 1 কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সেই পানি সেকে মাথায় ধুয়ে ফেলুন, চুল পড়ে যাওয়া কমবে। এছাড়াও 25 গ্রাম চিরতা ফুল 200 গ্রাম নারকেল তেল ভেজে ওই তেল মাথায় ব্যবহার করলে খুশকি ও স্কার্বের সমস্যা সমাধান হয়। তাছাড়াও চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী, কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায়, ব্লাড প্রেশারের লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও চিরতার জল রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে। জ্বরের ক্ষেত্রে চিরতা খুবই ভালো কাজ করে থাকে। তাছাড়াও অ্যালার্জি, শরীরে জ্বর জ্বর ভাব এ ধরনের সমস্যায় চিরতা বেশ উপকারী। এমনকি তারুণ্য ধরে রাখতে চিরতা অত্যন্ত উপকার, কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে এবং তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে, এমনকি বার্ধক্যকে বিলম্ব করে দেয়। প্রিয় দর্শক, এ ধরনের সকল সমস্যার সমাধান দিতে পারে চিরতা। তাছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। পচা ঘাও সারাতে চিরতা বেশ উপকারী।
প্রিয় দর্শক, তাই যাদের অ্যালার্জির সমস্যা আছে, রক্তে অ্যালার্জির সমস্যা আছে, চিংড়ি মাছ, গরুর গোশত, হাঁসের মাংস বা মুখ রুচকর এ ধরনের খাবারগুলা অ্যালার্জির জন্য বা রক্তের অ্যালার্জির জন্য আপনারা খেতে পারেন না, তারা এই চিরতা সেবন করলে অ্যালার্জির পরিমাণ অনেকাংশে কমে যাবে। প্রিয় দর্শক, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই চিরতা এই নিয়ম অনুসারে আপনারা কিছুদিন সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এ ধরনের সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, এই চিরতা খুবই সস্তার জিনিস, এমনকি এটি যারা ইউনানি ওষুধ বিক্রি করে বা ভেষজ ওষুধ বিক্রি করে তাদের দোকানে এই চিরতা আপনারা কিনতে পাবেন। প্রিয় দর্শক, সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।